গল্প জীবনটা হলো বরবাদ। আমি রূপা, গরিব ঘরের মেয়ে হলো আমার ছোট্ট কিছু স্বপ্ন ছিল। ভেবেছিলাম একদিন একটা ভালো ছেলেকে বিয়ে করব, সংসার করব, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকবে। কিন্তু আমার সেই স্বপ্নটাও কেবল স্বপ্ন হয়েই গেল। আমার মা বয়সে অনেক বড়, কিন্তু সংসারে টানাটানিতে মা প্রায় অন্যের ঘরে কাজ করতে যেতেন। মা যেখানেই কাজ করতেন আমি ছোট থেকে সেখানেই যেতাম। ঠিক তেমন করে আমি এক ঘরে গিয়ে উঠেছিলাম। ঘরের ছেলে আমাকে দেখতে পেয়ে আমার মাকে বলল, এই মেয়েটাকে আমি চাই। মা তখন অবাক হয়ে বলেছিল, ও তো আমার মেয়ে, তুমি কি সত্যি ওকে বিয়ে করবে? ছেলেটা হাসতে হাসতে বলল, হ্যাঁ, আমি ওকেই বিয়ে করতে চাই। শুরুটা যেন সিনেমার মতো। আমি ভাবলাম, আল্লাহ হয়তো আমার ভাগ্য খুলে দিলেন। একটা ভালো করে বিয়ে হলে আমি খুব মনে খুশি থাকবো, নতুন জীবন শুরু করলাম। কিন্তু কে জানতো সেই খুশির আড়ালে লুকিয়ে আছে কত বড় কষ্ট। বিয়ের পর কয়েকদিন সবকিছু ভালোই চলছিল, কিন্তু ধীরে ধীরে আমি বুঝতে পারলাম ছেলেটা আসলে আমাকে ভালোবাসেনি। ও শুধু একটা জিদ থেকে আমাকে বিয়ে করেছিল। ওর পরিবারের সবাই আমাকে তুচ্ছ জ্ঞান করত। আমার গরিবী, আমার পড়াশোনা কম, সবকিছু নিয়ে তারা আমাকে ছোট করত। একদিন স্বামীকে বললাম, তুমি যদি আমায় ভালো না বাসো তাহলে কেন বিয়ে করলে? ও ঠান্ডা গলায় উত্তর দিল, তুমি আমার মায়ের কাজের মেয়ে ছিলে, আমি শুধু চাইছিলাম তোমাকে আমার ঘরে আনতে। এখন তুমি আসো, এটাই যথেষ্ট। সেই উত্তর শুনে আমার বুকটা যেন ভেঙে গেল। যে স্বপ্ন নিয়ে আমি সংসারে এসেছিলাম সেই স্বপ্ন মুহূর্তে ধুলোয় মিশে গেল। প্রতিদিন অপমান, কটু কথা, এইসব সহ্য করতে করতে আমার জীবনটা বিষ হয়ে গেল। আমার নিজের মাও আমাকে কিছু বলতে পারতো না। মা শুধু কান্না করতো আর বলতো, মেয়ে সবর কর, হয়তো একদিন সব ঠিক হয়ে যাবে। কিন্তু সেই একদিন আর চলে আসলো না। আমি শুধু কষ্ট আর অস্ত্র নিয়ে বেঁচে রইলাম। আজ মনে হয়, যদি মা আমাকে জোর করে সেখানে না পাঠাতেন, যদি সেই ছেলে শুধু খেলার চলে আমাকে নিজের করে না নিত, তাহলে হয়তো আমি সুখী হতে পারতাম। আমার জীবনটা হয়তো এতটা বরবাদ হতো না। কিন্তু এটাই আমার নিয়তি। আমি শিখেছি ভালোবাসা ছাড়া বিয়ে মানে হলো কেবল একটি দুঃখের কারাগার। আর আমি সেই কারাগারের বন্দী হয়ে দিন গুনছি।